আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আরেকটা অসম্ভব মজার রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করলাম, পালং শাকের লুচি। একদম হেলদি একটা রেসিপি। পালং শাক তো কম বেশি সবারই খুবই পছন্দের, যেহেতু শীত চলে গেছেই বললে চলে। পালং শাক খুবই কম পাওয়া যায়, তো আমি এখানে পালং শাক দিয়ে লুচি তৈরি করেছি, খুবই মজা। এই জন্য এখানে আমি এক মুঠো পালং শাক নিয়েছি। চেষ্টা করবেন টাটকা আর কচি শাক নেওয়ার জন্য। দেখুন, আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পালং শাক। এই লুচিটা কিন্তু খেতে অসম্ভব মজা পালং শাক দিয়ে। এরকম কচি কচি পালং শাক নেবেন। তো চলুন রেসিপি দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আমি একটি কড়াইতে পানি ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিব। আমি 1 মিনিটের মতো পালং শাকটা সিদ্ধ করে নিব। আর এখানে সামান্য একটু নুন দিয়ে দিব। এই তো দেখুন, এখন সামান্য একটু নুন দিয়ে দিলাম এখানে। দিয়ে এটা 1 মিনিটের মতো সিদ্ধ করে নিব। বেশিক্ষণ সিদ্ধ করব না, তাহলে এর কালারটা নষ্ট হয়ে যাবে। এটা কালারটা যেন সবুজই থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আমি এখন একটা চালনির মধ্যে এটা উঠিয়ে নিচ্ছি, যেন অবশিষ্ট পানিটা যেন ঝরে পড়ে যায়। এই তো আমি এভাবে চেপে চেপে পানিটা ফেলে দিচ্ছি, ফেলে এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি এটাকে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, তবে পাটায় বাটলে আমার মনে হয় খেতে বেশি মজা হয়। তো একটু ঠান্ডা করে আমি এটাকে পাটাই সুন্দর করে বেটে নিচ্ছি। একবার বাটা দিলেই হবে। দেখুন কত সুন্দর সবুজে আছে। তো 1 মিনিটের মতো সিদ্ধ করলে এরকম কালারটা থাকবে। তো আমি এটা সুন্দর করে মিহি করে পাটায় বেটে নিচ্ছি। এই তো দেখুন, আমার শাকটা প্রায় বাটা শেষ। আর আমি এখানে শাকের সাথে আমি কিছু পেঁয়াজ নিয়ে, মরিচ আর রসুন নিয়েছি। একটা পেঁয়াজ, 4 কোয়া রসুন বড়, আর 4-5টা কাঁচা মরিচ, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী। তো এগুলো আমি শাকের সাথে বেটে নিব সুন্দর মিহি করে। এই তো আমার বাটা প্রায় শেষ। এখন আমি এই শাকটাকে উঠিয়ে নিব একটা বাটিতে, যেটার মধ্যে আমি ডো তৈরি করব, সেই বাটিতেই উঠিয়ে নিব। এই তো আমি সুন্দর করে উঠিয়ে নিলাম। এই যে এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখন আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি 1 চা চামচ কালো জিরা আর দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা একটু সাবধানে বুঝে দিবেন, যেহেতু নুন শাকের মধ্যে আছে, দরকার হলে পরে আবার টেস্ট করে দেওয়া যাবে। আর দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, বললাম ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী। দিয়ে এটাকে একটু সামান্য একটু মিশিয়ে আমি এখানে 1 চা চামচ তেল দিয়ে দিব, তাহলে ভিতরটা অনেক ক্রিস্পি হয় লুচির। তো তেলটা দিয়ে আমি এখন শাক আর ময়দার মিশ্রণটা একসাথে মিশিয়ে নিব। এখানে কোনো পানির প্রয়োজন পড়বে না, শাক থেকে যে পানি বের হয়েছে এটা দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। তো দেখুন, আমার পারফেক্ট একটা ডো তৈরি করার জন্য এখানে 1.5 কাপ ময়দা লেগেছে টোটাল, এরকম একটা ডো তৈরি করতে। দেখুন কালারটা কত সুন্দর সবুজ হয়েছে। তো এটাকে ভালোভাবে মিশিয়ে আমি এখানে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে আর একটু মেখে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে, কিন্তু আমাদের এরকমই দরকার লুচির জন্য, তাহলে লুচি ফুলকো লুচি হবে। তো এটাকে 10 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দিচ্ছি। এই তো 10 মিনিট রেস্টে রাখার পরে আমি এখান থেকে এখন ছোটো ছোটো লেচি কেটে নিব। লেচি কেটে এটা ছোটো ছোটো রুটি বেলে নিব। লুচি যে শেপ যতটুকু দরকার আপনার ছোট বড় আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। তো এখানে আমি এখন ছোট ছোট লুচি করে নেব। এই তো আমি ঠিক এই সাইজের করে, মিডিয়াম সাইজের করে নিয়েছি। আর এর পাতলাটা কেমন দেখুন, নাও পাতলা নাও মোটা, এরকম করে বেলে নিয়েছি। সবগুলো আমি এভাবে বেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, সবুজ সবুজ ছোট ছোট লুচি। তো এখন এটাকে তেলে ভেজে নেওয়ার পালা। এর জন্য আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটা একটা করে লুচি দিয়ে দিলাম। একটা দিয়ে লুচিটা যে উপরে একটু উঠবে তখন এরকম তেলটা উপরে দিয়ে দিবেন, তাহলে লুচিটা সুন্দর ফুলকো হবে। তো এইভাবে দেওয়ার পরে কারণে দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন, তাহলে লুচি সুন্দর ফুলবে। আমার প্রথমে কয়েকটা লুচি কিন্তু ফোলেনি, পরেরগুলো সুন্দর ফুলেছে, বুঝতে পারিনি। তো এখন পরের পাশটা উল্টে দিয়ে এখন লুচিটাকে নামিয়ে এটা ভাজতে বেশি সময় লাগে না, 10 সেকেন্ডের মতো ভাজলে হয়ে যায়। তো আমি আরও একটি এভাবে ভেজে নিচ্ছি। দেখুন এরকম দেওয়ার সাথে সাথে উপরে চামচ দিয়ে এভাবে তেলটা দিলে সুন্দর উপরে ফুলে ওঠে। তো একইভাবে আমি সবগুলো লুচি তৈরি করে নিয়েছি।
এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। যারা পালং শাক খুবই পছন্দ তারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। খুবই মজাদার এই লুচি, একদম ফুলকো, খেতে খুবই মজা আর নরম সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট। এই দেখুন, হাত দিয়ে সামান্য একটু চাপ দিলাম আর কি সুন্দর দেখুন মুচমুচা, মুখে দিলে একদম মিলিয়ে যাবে এরকম লুচি। আর কালো জিরার একটা সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে, অনেক মজা। আমি লোভ সামলাতে পারিনি, তাই এক বাইট সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম। খুবই মজা হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।